গ্রামার ক্লাসে তোমাদের স্বাগত। 12 ক্লাসের জন্য যে মিক্সড গ্রামারের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তো আজকে ফোর্থ সেশন চলছে। আর এই ফোর্থ সেশনে যে সমস্ত মিক্সড গ্রামার থাকে টেক্সচুয়ালি, সেই টেক্সচুয়ালিগুলো আমরা আলোচনা করবো। আর যারা পিছিয়ে পড়ছো গ্রামারের দিক থেকে, একটা হচ্ছে ফ্রাস্ট্রেশন কাজ করছে, আমি বলবো তারা ভালো করে দেখো। খুব একটা কঠিন নয়, একটু ভালো করে দেখলে, বারবার প্র্যাকটিস করলে। আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিসের মধ্যে আমরা হচ্ছে গ্রামারে যেটুকু নম্বর থাকে সেটুকু নম্বরটা ক্যাচ আপ করবো, বা সেইটুকু নম্বরটা অর্জন করার জন্য চেষ্টা করব। দেখো, ওই একই গ্রামার বারংবার অনেক সময় আসে, তো এই ধরনের গ্রামার্সগুলোকে কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি, কীভাবে শিখতে পারি, তো প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমার মনে হয় যেটা অনেকটা অ্যাচিভ করা যায়, যদি তার মধ্যে কনসিস্টেন্সি থাকে, দৃঢ়তা যদি থাকে, অবভিয়াসলি সে গ্রামার পোর্শন থেকে ভালো নাম্বার তুলতে পারে। আর যারা প্রথম সারির স্টুডেন্ট, অবভিয়াসলি তাদের কথা বলা বাহুল্য, তারা যথেষ্ট হচ্ছে সেটাকে অ্যানালাইসিস করে করবে, এবং অবভিয়াসলি এখানে এই ভিডিওটা তারা দেখতে পারে, এবং সেটা অবভিয়াসলি অ্যানালাইসিসের মধ্য দিয়ে আমি বোঝাবো, যাতে সুবিধে হয় যে কোনো গ্রামার সলভ করার ক্ষেত্রে। চলো আমরা ক্লাসটা শুরু করি। তো ভালো করে দেখো, এই গ্রামারটি ন্যারেশন চেঞ্জ করতে পারে। ন্যারেশন চেঞ্জের স্ট্রাকচার রয়েছে, আমরা ন্যারেশন চেঞ্জ করব। আগে ভালো করে দেখে নাও কীভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো, এখানে হচ্ছে আর ইউ গোয়িং, তুমি কি বা আপনি কি যাচ্ছেন অল দ্য ওয়ে, পুরো পথটি দেরাদুন বা দেরা দিকে যাচ্ছেন কিনা, ঠিক আছে, জিজ্ঞাসা করছে। আই আস্কড হার, আমি জিজ্ঞাসা করলাম। এইরকম একটা গ্রামার রয়েছে, এটাকে সলভ করবে কি করে ভালো করে বোঝো। এখানে ন্যারেশনের এই অংশটা আমরা দেখি এই পারে থাকে, তো আমরা এই পারে নিয়ে আসবো, যেহেতু এটা একটা প্রশ্নবোধক একটা বাক্য, যার কারণে আমরা এখানে আস্কড কথাটা দেখতে পাচ্ছি। তো সিম্পল, আগে এই অংশটা আমরা নিয়ে আসি। দেখো ভালো করে, যে আই আস্কড হার। এবার প্রশ্ন হচ্ছে আই আস্কড হার, আমি হচ্ছে তাকে জিজ্ঞাসা করলাম, অর্থাৎ আমি হচ্ছে তাকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। যেহেতু ভালো করে বোঝো, এখানে WH ওয়ার্ড নেই। আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমরা দুটো জিনিস দেখবো, এটা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন না WH টাইপ কোয়েশ্চেন। দেখো, WH টাইপ যদি কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা WH ওয়ার্ডটাকেই আমরা কি করতে পারি, লিঙ্কার ব্যবহার করতে পারি। যেখানে নেই সেখানে আমরা কি ব্যবহার করবো, ইফ বা উইথের কথাটা ব্যবহার করবো। তাহলে আমরা যদি ইফ কথাটা ইউজ করি, যেহেতু এখানে WH ওয়ার্ড নেই, তো এখানে WH ওয়ার্ড যেহেতু নেই, তাহলে আমরা কিন্তু ইফ ব্যবহার করতে পারি। এবার দেখো, এই যে কথাটা আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করলাম। হার বলতে কাকে বোঝানো হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে অন্ধ মেয়েটিকে বোঝানো হচ্ছে। তাহলে ইউটা অ্যাকচুয়ালি কে, ইউ হচ্ছে অ্যাকচুয়ালি হার। তাহলে হারের জন্য আমরা কি ব্যবহার করতে পারি, সি। হারের জন্য ব্যবহার করতে পারি সি। তো এখানে হচ্ছে ইউ অ্যাকচুয়ালি কাকে বোঝানো হচ্ছে, হারকে বোঝানো, দ্যাটস ওয়াই আমি এখানে সি ব্যবহার করেছি। ক্লিয়ার ব্যাপারটা? এবার এসো, এখানে হচ্ছে টেন্স V2-তে আছে, তার মানে এখানে V1-এ আছে। তাহলে V1 যেখানে আর গোয়িং আছে যেহেতু, তাহলে হচ্ছে V1 মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটাকে পাস্ট টেন্সে করতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা সির পরে এই আর কেটে আমরা কি করব, ওয়াজ বসাবো। ক্লিয়ার? তারপর হচ্ছে গোয়িং অংশটা রয়েছে, গোয়িং অংশটা দেখো, ঠিক আছে। অল দ্য ওয়ে টু দেয়ার। তাহলে জিনিসটা বোঝো, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম হার, তাকে। ইফ সি, এখানে ইফ কিন্তু কিনা অর্থে ব্যবহার করে, কিনা অর্থে ব্যবহার করেছে, যদিও না কিনা অর্থে ব্যবহার করেছে। সি ওয়াজ তিনি যাচ্ছিলেন, সি ওয়াজ গোয়িং যাচ্ছিলেন, অল দ্য ওয়ে পুরো পথে টু দেরার দিকে যাচ্ছিলেন কিনা আমি জিজ্ঞাসা করলাম তাকে। অর্থাৎ এই যে আমিটা হচ্ছে ন্যারেটর। এবার গ্রামারটা দেখো, নেগেটিভ করতে বলেছে। ইউ অ্যালোন ক্যান হেল্প মি, তুমি বা আপনি কেবলমাত্র পারেন, হেল্প মি মানে সহযোগিতা করতে। পেয়ে গেলাম, আপনি কেবলমাত্র আমাকে সহযোগিতা করতে পারেন। ক্লিয়ার? তো খুবই সহজ একে নেগেটিভ করতে। দেখো, নেগেটিভ করতে গেলে আমরা দেখব
ভেরিয়াস প্রসেস, মানে অনেক পদ্ধতি আছে অবভিয়াসলি অ্যাকর্ডিং টু সেন্টেন্স। আচ্ছা, প্রচুর নেগেটিভ টাইপ সেন্টেন্স আছে, তার মধ্যে একটা অন্যতম সেন্টেন্স আমরা পেলাম, সেটা হচ্ছে ইউ অ্যালোন ক্যান হেল্প মি। একদম সহজ, আমরা অ্যালোন আর অনলি বলে অংশ থাকে, এই রকম ক্ষেত্রে আমরা একদম সহজে ভাববো। যখন এইরকম সেন্টেন্সে থাকবে এবং সেখানে নেগেটিভ করতে বলবে, সিম্পল নান বাট বসিয়ে দাও। নান বাট, একটা হচ্ছে নান বাট বসাবে। অবভিয়াসলি সাবজেক্ট যদি প্রাণীবাচক থাকে তাহলে কিন্তু নান বাট কাজ করবে। আর যদি বস্তুবাচক যদি থাকে তাহলে কি হবে? নাথিং বাট। ক্লিয়ার ব্যাপারটা? দুটো অংশ বসে, ব্যক্তিবাচক হলে আমরা কি বসাবো? নান বাট, আর যদি বস্তুবাচক হয় তাহলে নাথিং বাট। ক্লিয়ার ব্যাপারটা? ওইটা বসিয়ে দাও। তাহলে এই যে অ্যালোন যেখানে আছে সেইখানে হচ্ছে আমরা কি ব্যবহার করতে পারি? নান বাট। যেহেতু হচ্ছে ইউটা হচ্ছে একটা ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে আমরা ব্যবহার করতে পারি নান বাট ইউ ক্যান হেল্প মি। তাহলে দেখো, নান বাট ইউ ক্যান হেল্প মি, অর্থাৎ এখানে আমরা ব্যবহার করব বাটকে ছাড়া অর্থে ব্যবহার করব, মানে যে তুমি ছাড়া, বাট ইউ মানে কি তুমি ছাড়া কেউ পারে না হেল্প মি, আমাকে সহযোগিতা করতে। ব্যাপারটা বোঝা যাচ্ছে, মিনিংও করে দিচ্ছি, গ্রামারের যেমন মিনিং আছে সেই মিনিংটাও করে দিচ্ছি যাতে সুবিধে হয় অনেকটাই। তাহলে তুমি কেবলমাত্র বা আপনি কেবলমাত্র আমাকে পারেন সহযোগিতা করতে, আর এখানে তাহলে পরিবর্তন হয়ে আপনি ছাড়া নান, কেউ ক্যান হেল্প মি, পারে না আমাকে সহযোগিতা করতে। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট গ্রামারটা আমরা দেখে নিই। এবার গ্রামারটা ভালো করে দেখো তোমরা। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ইতিমধ্যে আপনি পেয়ে গেছেন উত্তরটি। কোথা থেকে নেওয়া হচ্ছে? দ্য থ্রি কোয়েশ্চেন, ভালো করে বোঝো। ইউ হ্যাভ অলরেডি, এটা একটা কিন্তু অ্যাডভার্ব। ক্লিয়ার? বিন অ্যান্সার্ড মানে ভয়েস রূপে আছে, বিন অ্যান্সার্ড মানে উত্তরটা পেয়ে গেছেন। কি বলেছে? নাউন করতে বলেছে। নাউন মানে এই যে দাগ দেওয়া অংশটি কি নাউন করতে বলেছে। তো আগে বুঝতে হবে এর নাউন ফর্ম কি। এর নাউন ফর্ম হচ্ছে অ্যান্সার। নাউন ফর্মটা বেরোলো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে একে চেঞ্জ করব কি করে? একই মুডে রাখতে হবে এবং একই অর্থ প্রদান করবে এমন। দেখো একটা জিনিস, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বলে এটাকে, থাকবে, একদম গ্যারান্টি। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, তোমাকে দেওয়া হয়েছে উত্তরটি ইতিমধ্যেই। ক্লিয়ার? আপনাকে উত্তরটা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তাহলে উত্তরটি দেওয়া হয়েছে মানে কি গ্রহণ করেছে। কে গ্রহণ করেছে? ইউ গ্রহণ করেছে। দেখো তাহলে চেঞ্জটা কিভাবে হচ্ছে ভালো করে। এটা কিন্তু বিন আছে মানে ভয়েসে আছে, তাহলে হচ্ছে ভয়েস। কোন ভয়েস? প্যাসিভ ভয়েসে আছে। এরপরে এই বিন তুলে দিয়ে আমরা রিসিভ প্রয়োগ করে, অর্থাৎ ইউ হ্যাভ অলরেডি রিসিভ অ্যান অ্যান্সার। দেখো এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ। এটা প্যাসিভ সেন্সে ছিল, এটা অ্যাক্টিভ ভয়েসে এসেছে। ঠিক আছে? তাহলে দেখো, ইউ হ্যাভ অলরেডি রিসিভড, আপনি ইতিমধ্যেই গ্রহণ করেছেন, অ্যান অ্যান্সার, একটা উত্তর। দেখো এটা নাউন ফর্মে হয়ে গেল ট্রান্সফার। এটা ভার্ব ফর্মে আছে, নাউন। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ যদি কারো না জানা থাকে তাহলে কিন্তু এখানে খুব সমস্যায় পড়তে হবে। যাই হোক, আমাদের তো শিখতেই হবে, প্র্যাকটিস করতে হবে। আমরা যদি রীতিমতো প্র্যাকটিস করি অবভিয়াসলি এই গ্রামারগুলোকে আমরা হাতের মুঠোয় করে নেব। চলো নেক্সট গ্রামারটা কি রয়েছে দেখে নিই। আচ্ছা ভালো করে দেখো, ডিগ্রি তো অবশ্যই থাকছে, আর ডিগ্রির খুঁটিনাটি বেসিক সমস্ত কিছু অবভিয়াসলি আপলোডেড করা রয়েছে। তোমরা বেসিকের যদি সমস্যা থাকে আগে বেসিকটা দেখে নাও, পরপর করে রুলসগুলো দেখে নাও, দেখবে ডিগ্রি খুবই সহজ। তো টেক্সচুয়ালি ডিগ্রি আমরা চলো একটু প্র্যাকটিস করে নিই এটা। তাহলে হচ্ছে এখানে হচ্ছে দাউ মানে ইউ, আর্ট মানে আর, অর্থাৎ দাউ আর্ট মানে ইউ আর মোর লাভলি দ্যান সামার। ক্লিয়ার?
খুব একটা কঠিন নয়। এটা পোয়েটিক্যাল টার্ম, যার কারণে এটা মনে হচ্ছে খুব একটা কঠিন। আর্ট মানে কোনো চিত্রকল্প নয়। তো এখানে এটাকে চেঞ্জ করতে হবে পজিটিভ। চলো তাহলে পজিটিভটা করি। দেখো এখানে হচ্ছে বলেছে সামার, দেন ব্যবহার করা আছে, দেন ব্যবহার করা আছে, তাই কম্পারেটিভ ডিগ্রি। আর এখানে আরও মোর ব্যবহার করা আছে, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে মোর লাভলি কথাটা ইউজ করা আছে, আর দেন ব্যবহার করা হচ্ছে। এই কনস্ট্রাকশন থেকে বুঝতে পারছি যে এটা কম্পারেটিভ ডিগ্রি, আমাদের করতে হবে পজিটিভ ডিগ্রি। চলো আমরা পজিটিভ। তাহলে সামার বলেছে, এই যে সামার, এই অংশটা আমরা নিয়ে আসবো কি হিসেবে? নো আদার হিসেবে। নো আদার, নো আদার, no other, no other day, no other day, no other day of summer. Clear? No other day of summer each, দেখো আর আছে মানে আমাদের এখানে আমরা সিঙ্গুলার সাবজেক্ট, যার কারণে আমরা ইজ ব্যবহার করলাম। ঠিক আছে, এরপরে কি? অ্যাজ, মোর কেটে দিলাম, লাভলি, লাভলি, অ্যাজ, দেন কেটে দিলাম অ্যাজ, অ্যাজ দ্য ওয়ার্ড, যেটা হচ্ছে ইউ। দেখো no other day of summer is as lovely as you, অর্থাৎ সামারের অর্থাৎ গ্রীষ্মের কোনো দিনই নয় as lovely as তোমার মতন এত সুন্দর। তার মানে তুমি গ্রীষ্মের থেকে তুমি সুন্দর। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা তোমরা এই গ্রামারটা দেখো, দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। কিসে? সিম্পল। দেখো সিম্পলে জয়েন করতে হবে। আগে দুটো সেন্টেন্সকে একটু অ্যানালাইসিস করে নিই। দেখো সি সাবজেক্ট, বেন্ড ডাউন ভার্ব, এনাফ, যদিও এটা এনাফটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? অ্যাডভার্ব। তো এখানে তাহলে কি নেই? অবজেক্ট নেই। সি পারমিটেড, সি হচ্ছে সাবজেক্ট, পারমিটেড হচ্ছে ভার্ব, হিম অবজেক্ট, টু স্টপ, টু স্টুপ মানে স্টুপ মানে ঝুঁকতে। তাহলে তিনি বেন্ড ডাউন, ঝুঁকালেন, মানে বেন্ড ডাউন মানে বাঁকা, বেন্ড ডাউন মানে কোনো কিছু বাঁকাকে বলা হয় বেন্ড ডাউন। ঠিক আছে, মানে ঝুঁকানো। এনাফ তার মানে হচ্ছে সি বেন্ড ডাউন এনাফ, তিনি ঝুঁকিয়েছিলেন যথেষ্ট। সি পারমিটেড, তিনি হচ্ছে অনুমতি দিয়েছিলেন হিম তাকে, টু স্টুপ, স্টুপ মানে ঝুঁকতে। দেখো দুটো ফাংশন, দুটো কাজ কিন্তু একজনের দ্বারা ঘটছে। তার মানে এই যে সি আর এ সি সমান, তার মানে একটা সি যদি আমি কেটে দিই, তাহলে একটা জিনিস বোঝো, আগে বেন্ড ডাউন করলো, তারপরে তো পারমিট করবে। তাহলে বেন্ড ডাউন টু পারমিট আমরা এখানে করতে পারি। তাহলে এই জায়গাটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথম হচ্ছে ঝোঁকালো, কিসের জন্য? পারমিট করার জন্য। তার মানে এটা হচ্ছে ডান কন্ডিশন আছে, আর যে দেখো আনডান কন্ডিশন চলে আসে। দেখো হয়নি, হবে, ঝোঁকানোর জন্য তাকে তো বেন্ড ডাউন করলো। তার কারণে আমরা কি করতে পারি? এখানে এইরকমভাবে করতে পারি, সি বেন্ট ডাউন এনাফ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এরপর যেহেতু সি কমন হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি? এখানে ফাইনাইট ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, একে নন ফাইনাইট ভার্বে রূপান্তরিত করতে। দেখো এখানে যেহেতু সাবজেক্ট আছে, এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু আমরা এইটুকু জানি, এইটুকু মনে রাখো হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, আর না হলে সমস্ত নন ফাইনাইট ভার্ব থাকবে। তো এটা ফাইনাইট ভার্ব আছে, এটাকে কী করবো? নন ফাইনাইট ভার্ব করবো। নন ফাইনাইট ভার্ব করতে গেলে কি করব? যেহেতু একটা ভবিষ্যতে ঘটবে এমন কিছু বোঝাচ্ছে, তাহলে আমরা সেখানে টু ব্যবহার করতে পারি, দিয়ে এখানে মূল যে ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করবো, সেটা V1 বসিয়ে। তাহলে কী হবে? V1, তার মানে পারমিট, পারমিট। ক্লিয়ার? টু পারমিট হিম টু স্টুপ, টু স্টুপ। দেখো দুটো এখানে টু পারমিট, টু স্টুপ, এটাও কিন্তু V1। তাহলে এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব,
আর এটাকে হচ্ছে ফাইনাল পেয়ার। কেন? এর সাবজেক্ট আছে, এটা পরিবর্তনশীল, এগুলো পরিবর্তনশীল নয়। ক্লিয়ার ব্যাপারটা? চলো আজকের রিলেশনে তোমরা কতটুকু শিখলে অবভিয়াসলি কমেন্ট করে জানাও, অবভিয়াসলি লাইক করো, অন্যকে শেখানোর জন্য বা দেখানোর জন্য অবভিয়াসলি হচ্ছে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং দিস ক্লাস। অবভিয়াসলি এটাকে সাবস্ক্রাইব করবে, মাইন্ডেড। থ্যাংক ইউ।